আসসালামু আলাইকুম প্রিয় দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি সিলেট জেলা সরকারি আলিয়া মাঠ। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন আজকে লাগে 18 তারিখ, আগামীকাল লাগে 19 তারিখ আপনারা জানেন বিএনপি গণসমাবেশ, বিএনপি বিভাগীয় গণসমাবেশ, সরকার হটাও দেশ বাঁচাও এই স্লোগানে আসলে এই আলিয়া মাঠ এখন ভরপুর। আপনারা জানেন এই মুহূর্তে সিলেট বিভাগীয় আপনার সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার 3 জেলায় পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। এমনকি আগামীকালকে সিলেটে আমাদের সিলেটে পরিবহন ধর্মঘট ডাকা হবে সন্ধ্যা 6টা থেকে রাত 6টার মধ্যে। আমরা এখন আছি আমাদের সিলেট আলিয়া মাঠে। আমরা একজন সাথে কথা বলবো, উনি কোথা থেকে আসছেন বলবো। আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে আসছেন? কুলাউড়া থেকে আসছি। কুলাউড়া থেকে কীভাবে আসছেন? কুলাউড়া থেকে আমরা গতকালকে আসেছি। গতকালকে আসছেন, এখানে আজ কদিন ধরে অবস্থান নিচ্ছেন? গতকালকে রাতকে থেকে। তো আপনাদের আসার পথে কি কোনো বাধার সম্মুখীন হইতে হয়েছে? কিছু তো থাকবো, এটা তো আমরা অপেক্ষা করে আসছি। আজকের যে এই যে মাঠ ফিল আপ, আগামীকালকে প্রোগ্রাম, এটা নিয়ে আপনার মনোভাব কেমন? আমি কুলাউড়া উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি। আমাদের একটাই লক্ষ্য, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি 1971 সনের 25শে মার্চ রাত্রে 12টার সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, হয়তো বা ঈদের স্বাধীন হতো না। আমরা সবাই জিয়ার সৈনিক, আমরা কিছু ভয় করি না। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতা ঘোষক নয়, উনি নিজে মুক্তিযোদ্ধা ছিলেন, উনি নিজে সেক্টর কমান্ডার ছিলেন, উনি নিজের রণাঙ্গনে যুদ্ধ করেছেন। সবচেয়ে বড় যে বিষয়টা আমরা স্বীকার করি না, সেই বিষয়টা হলো জিয়াউর রহমান সাহেব যদি এই দেশের প্রেসিডেন্ট না হতেন তাহলে ওআইসির প্রেসিডেন্ট হতে পারতেন না। যদি ওআইসির প্রেসিডেন্ট হতে পারতেন না তাহলে মুক্তবাজার অর্থনীতি উনি প্রতিষ্ঠিত করতে পারতেন না। আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ বিদেশ যাচ্ছে, এই পথটা জিয়াউর রহমান সাহেবই খুলে দিয়ে গেছিলেন। বিদায় আমরা এখন বড় বড় কথা বলি যে আমরা যে যুদ্ধ, গীতা যুদ্ধ বলে রেমিটেন্স যোদ্ধা, কিন্তু রেমিটেন্স যোদ্ধা যে রেমিটেন্সের প্রতিষ্ঠাতা তারে আমরা স্মরণ করি না। এটা আমাদের খুব ব্যর্থতা, আমাদের দুঃখ লাগে। আমরা অতীত ভুলে গেছি, যার দরুন আমরা প্রতিষ্ঠিত হয়েছি, আমরা এটা স্বীকার করি না। আমাদের সত্যি কথা আমাদের স্বীকার করতে হবে। আমরা কাউকে দোষী না, আমরা কাউকে মন্দ বলার প্রয়োজন মনে করি না। আমরা যেটা মনে করি, আমার দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক, তিনি মুক্তিযোদ্ধা। আমার দলের প্রতিষ্ঠাতা নিজে মুক্তিযোদ্ধা, আমাদের কিছু বয়ের নাই। কারণ যদি মুক্তিযুদ্ধ না হলে এদের স্বাধীন হতো না। মুক্তিযোদ্ধার আমার দল মুক্তিযোদ্ধার দল, আমাদের বয় করার কোনো প্রয়োজন নাই, আমরা পিছু হটার কোনো দরকার নাই। আমরা আশা করি আমাদের লক্ষ্য, যেটা আমরা যে কষ্ট নিয়ে আমরা এখানে এসেছি, লক্ষ লক্ষ মানুষ আপনারা কালকে দেখবেন, আমাদের মুখের কথা নয়। এখনও বহু মানুষ আছে যে বাড়ি ঘরে রয়েছে, ওরা আসার পথে আছে, কোনো বাধা ওদেরকে আটকাতে পারবে না। আমরা যেটা মনে করি 1971 সনে জিয়াউর রহমান দেখে এদের স্বাধীন হয়েছিল। এখন যদি তারেক জিয়া ডাকে, এদের মুক্ত হবে, গণতন্ত্র মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, বাক স্বাধীনতা ফিরে হবে, আমাদের ভোটের অধিকার আমরা ফিরে পাবো। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ কৃষক দল জিন্দাবাদ, বাংলাদেশ কৃষক দল কুলাউড়া উপজেলা শাখা জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে।